সর্বপ্রথম শাহবাগে আমাদের পক্ষে যিনি মিছিল নিয়ে এসেছিলেন তিনি পীর সাহেব চরমোনাই। সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে যখন আমরা শাহবাগে অবস্থান করছিলাম, পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে চরমোনাই পীর সাহেব নায়েবে আমির ফয়জুল করিমের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদেরকে সাহস জুগিয়েছিল। আমরা সেটা ভুলে যাইনি। আমরা আজকে অভ্যুত্থানের 5 মাস পরে আজকে এখানে একত্রিত হয়েছে। আন্দোলন বাংলাদেশের নগর সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে বলছি, এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় আলেম শ্রদ্ধেয় পীর সাহেব চরমোনাই, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকলকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5ই আগস্টের পরে আজ 6টি মাস অতিক্রম হয়েছে। 5ই আগস্টের পূর্বে সর্বপ্রথম শাহবাগে আমাদের পক্ষে যিনি মিছিল নিয়ে এসেছিলেন তিনি পীর সাহেব চরমোনাই। সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে যখন আমরা শাহবাগে অবস্থান করছিলাম, পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে চরমোনাই পীর সাহেব নায়েবে আমির ফয়জুল করিমের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদেরকে সাহস জুগিয়েছিল। আমরা সেটা ভুলে যাইনি। আমরা আজকে অভ্যুত্থানের 5 মাস পরে আজকে এখানে একত্রিত হয়েছি, কিন্তু অভ্যুত্থানের আজকে অভ্যুত্থানের 5 মাস পরে যখন দিল্লির পররাষ্ট্র সচিব বলছে যে আগামী বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে সরকার আসলে আমরা সম্পর্ক স্বাভাবিক করব, তার 2 দিন পরেই দেখা যাচ্ছে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলছে অতি দ্রুত নির্বাচন দেন, নির্বাচিত সরকারই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা দেখছি হঠাৎ করে এসে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তাদের কাছে নিরপেক্ষ সরকার মনে হচ্ছে না। তারা নতুন নিরপেক্ষ সরকার চায়, যেই সরকার 1/11-তে যেরকম ভাবে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার মসনদে বসিয়ে দিয়েছিল, বাংলাদেশকে ভারতের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছিল, সেই রকম একটি নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে যেন এমন একটি সরকার দেওয়া হয় নিরপেক্ষ সরকারের নামে, যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে, সেই রকম সরকার তারা চায়। তাদের সেই কথার 2 দিন পরে আমরা দেখছি মোহাম্মদ আলী আরাফাত ফেসবুকে পোস্ট দিয়ে বলছে সেও একটি নিরপেক্ষ সরকার চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষ নয়। আমরা দেখছি আপনাদের ভাষার সাথে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে দিল্লির দালালদের লক্ষ্য উদ্দেশ্য মিলে যাচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ নৈতিক দল ফ্যাসিস্টের বিরুদ্ধে নাহিদ ইসলামের নেতৃত্ব মেনে নিয়ে রাজপথে নেমে এসেছিল। আপনাদের নেতৃত্ব যদি এই দেশের মানুষ আপনাদের নেতৃত্বের উপর যদি ভরসা রাখতো, তাহলে সেই 28 অক্টোবর শেখ হাসিনা দেশ থেকে পালাতো। আপনারা সেদিন পল্টন ময়দানের সেই লক্ষ মানুষদেরকে টিয়ার গ্যাসের সামনে পেলে মঞ্চ থেকে পালিয়েছেন এই দেশের মানুষ বলে যায়নি। কিন্তু নাহিদ ইসলামেরা, আসিফ মাহমুদরা এই দেশ থেকে পালাই নাই। সেই আহত শহীদদের রক্তকে আপনারা মূল্য দিন। আপনারা বাংলাদেশের প্রতিটি ইসলামপন্থী রাজনৈতিক দলকে মূল্য দিন। আপনারা ধর্মভিত্তিক রাজনৈতিক নেতাকর্মীদেরকে সম্মান করুন। তাদেরকে আওয়ামীদের ভাষায় মৌলবাদী বলে ট্যাগ দিয়ে তাদেরকে পিছিয়ে হটার চেষ্টা করবেন না।